হাই, আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে। ভাবলাম তোমাদের সাথে আজকের দিনের কিছু মুহূর্ত শেয়ার করে নেওয়া যাক। তো এখন আমি স্নান টান করে একদম চলে এসেছি। এরপর আমি যেটা করব সবার ফার্স্টে সেটা হচ্ছে, আমার ঠোঁটটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে। আমি আগে ঠোঁটে লিপ বামটা অ্যাপ্লাই করব, আর তারপরে হচ্ছে আমি ফেসে এই টোনারটা অ্যাপ্লাই করব। এটা এভনের টোনার, এটা বেশ অনেক দিন আগেই আমি কিনেছিলাম। তো এটা আমি মুখে অ্যাপ্লাই করব। আর তারপরে আমি আর মা কোথায় যাচ্ছি, কি কি হচ্ছে, আজকের দিনটা কেমনভাবে কাটাবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম আজকে এই আউটফিটটা পরি, কারণ এগুলো গরমের জন্য একদম কমফোর্টেবল আর পরেও খুব আরাম। আর এই কুর্তিটা আমি বেশ কয়েক বছর আগে ট্রেন্ডস থেকে কিনেছিলাম। ট্রেন্ডসের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, সেই জন্য এতগুলো বছর ধরে পরছি, একটুও নষ্ট হয়নি। আমার এই কুর্তিটা কিন্তু বেশ ফেভারিট বলতে পারো। কালারটা খুব সুন্দর, একদম পিঙ্ক কালারের মধ্যে আর হলুদ দিয়ে আছে। তো চলো এবার রেডিটা তাহলে হয়ে নেওয়া যাক। খেয়ে জাস্ট একটু সানস্ক্রিন লাগাবো, তার কারণ বাইরে প্রচণ্ড রোদ আছে, তো সেই জন্য সানস্ক্রিনটা মাস্ট। আর ভাবছি একটু কম্প্যাক্ট দিয়ে সানস্ক্রিনটা সেট করে দেবো। তোমরা দেখো আমার মুখে কত পরিমাণে ব্রণ হচ্ছে, প্রচণ্ড পিম্পল হচ্ছে আর ব্যথা হচ্ছে রীতিমতন। আর এই এই সাইডটুকুনি পুরো এই জায়গাটা আমার একদম ড্রাই হয়ে যাচ্ছে, অথচ ব্রণ হচ্ছে। এইখানে সব ব্রণ ভর্তি, আর ছোট 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 অ্যাকনে টাইপের মনে হয়, আমি জানি না ওটাকে কি বলে। মুখ হচ্ছে সাদা সাদা টাইপের আর প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমি রিসেন্টলি নাইকা থেকে কিছু প্রোডাক্ট অনলাইনে পারচেস করেছি, তোমাদের সাথে শেয়ার করব। স্কিন কেয়ারটা একটু চেঞ্জ করব, রুটিনটা একটু চেঞ্জ করব, চেঞ্জ করে যদি উপকার পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার অর্ডার করেছি, সেটা এখনও এসে পৌঁছায়নি। এইবার পৌঁছালে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর তার সাথে সাথে আমি আগে ইউজ করব, তারপরে তোমাদেরকে রিভিউ দেব যে আমার স্কিনে কতটা স্যুট করলো, কতটা কিভাবে কাজ করলো, যে এগুলো কমেছে কিনা বা আমি কতটা উপকার পেয়েছি। আমি একদম পুরো রেডি হয়ে গেছি, ঠোঁটে একটু লিপ বাম দিয়েছি, লিপ বামের কালারটা কি সুন্দর না। আর হচ্ছে আমি সানস্ক্রিন লাগিয়েছি, একটুখানি পাউডার দিয়ে সেট করে দিয়েছি, ব্যাস। এত মুখে পিম্পল হচ্ছে, বেশি কিছু লাগানোর কোনো ইচ্ছা নেই, ভালোও লাগছে না। স্কিন কেয়ারটা ভালোভাবে করব, আগে রেজাল্ট পাবো। যেগুলো অর্ডার করেছি তোমাদেরকে বললামই, তো আমি যদি উপকৃত হই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব পুরো ডিটেলসে ভিডিও। তো এখন আমি আর আমার মা রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আমি দিদির বাড়িতে এসেছি। হ্যাঁ, আমি কালকে গিয়েছিলাম দিদির বাড়িতে। দিদির ছিল রিসেপশন ব্রাইড, আর সব প্রোডাক্টগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে যাতে মেকআপ করতে আমাদের কোনো অসুবিধা না হয়, হাতের কাছে সব জিনিসগুলো পাওয়া যায়। তো এখানে যাওয়ার পরে হচ্ছে সব একদম অ্যারেঞ্জমেন্টগুলো আমরা সব ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আর ফুল তো আমার খুব ভালো লাগে। তারপরে দিদি রিসেপশন ব্রাইডকে বসিয়ে দিয়েছিল। আর দিদি যে মেকআপটা করেছে একদম বিউটি লক টেকনিকে, তোমরা দেখতেই পাবে, জল স্প্রে করেছে, কিচ্ছু হয়নি। আজকে যেরকম কাজের এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে না, মারাত্মক লেভেলের। এতবার কারেন্ট গেছে, আমি অনেকক্ষণ পরেই আবার ভিডিওতে ফিরে এলাম। সবাই সেজেগুজে চলে গেছে, আমার দিদি রেডি হবে তারপরে যাবে। কিন্তু সেই 6:30 থেকে না, 6:30 না, 6:30, 4:30 থেকে 4:30 বসেছে, তো তারপরেই তো কারেন্টটা গেল। কিছুক্ষণ মেকআপ করার পরে কারেন্ট চলে গেছে, দিয়ে সে আর আসছেই না করে অনেক ঝামেলা। তারপরে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের মেকআপের পর্ব শেষ হয়েছে অনেক কষ্টে। এখন দিদি রেডি হবে, তো তারপরে আর কি আমি আর আমার মা বাড়িতে চলে যাব, আর দিদি যাবে বিয়ে বাড়িতে। এরপর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমার দিদিও এবার রেডি হচ্ছিল। এই শাড়িটার কালারটা ভীষণ সুন্দর, মাজেন্টা দিয়ে আর রয়্যাল ব্লু দিয়ে। এই দেখো আমার মাকে দেখা যাচ্ছে, মা আলমারি খুলছিল তখন, একটা কোনো কাজ করছিল মনে হয়। আর হচ্ছে দিদিকে খুব সুন্দর করে ফিশ কাটিংয়ে শাড়িটা পরানো হয়েছে। তারপরে দিদি চুলটাও করে নিয়েছিল আর কি, এই দিদিটা একটু হেল্প করে দিয়েছে আমার দিদিকে। আর তারপরে হচ্ছে গয়নাগাটি সমস্ত কিছু পরে নিয়েছে। আর এই শাড়িটার নাম হচ্ছে স্বর্ণচুরি। এই স্বর্ণচুরি শাড়িগুলো না আমার খুব ভালো লাগে দেখতে, কাজটা অ্যাকচুয়ালি এত সুন্দর হয়। আর তারপরে মা জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিল, আর দিদি এখানে একদম মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছে। তো এখন বাজে রাত 10টা, জাস্ট বাড়িতে ঢুকলাম।
তো সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, দিদিও সেজে গুজে একদম বিয়ে বাড়িতে চলে গেছে, আর আমি আর মা বাড়িতে চলে এসেছি। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।